বন্ধুরা, ইসরায়েল আর ইরানের যুদ্ধের মাঝে ওদিকে ভারত খুব খারাপভাবে ফেসে গেছে। কেননা হালেই ইসরায়েলের তরফ থেকে অফিসিয়ালি ভারতের কাছে সাহায্য চেয়েছে, তাও আবার ইরানের বিরুদ্ধে লড়াই। ইসরায়েলের তরফ থেকে তো সাফ জানিয়ে দিয়েছে যে ওরা ইরানের ওপর হামলা করবে, তাতে যাই হয়ে যায়। আর আপনারা যারা ইসরায়েলের ইতিহাস জানেন তারা তো অলরেডি ভালোভাবেই বুঝতে পারছেন যে আজ পর্যন্ত কোনো দিন ইসরায়েলে অ্যাটাক হয়েছে আর ইসরায়েল পাল্টা জবাব দেয়নি, এরম ঘটনা কিন্তু ঘটেনি। স্পেশালি এখন যদি ইসরায়েল ইরানের ওপর অ্যাটাক না করে তাহলে ভবিষ্যতে ইরান আরও বড় লেভেলে হামলা করবে। উপরন্তু দেশের ভেতরে নেতানিয়াহুর ওপর চাপও বাড়ছে, ফলে এমন পরিস্থিতিতে ইসরায়েলের অ্যাটাক হবে এটা তো ধরে নিন যে কনফার্ম। আর কোনো দেশ এই মুহূর্তেই হামলা ঠেকাতে পারবে না। এখন এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই সব কিছুর মাঝে ইসরায়েল ভারতের কাছে কি সাহায্য চেয়েছে, আর ভারত কি অ্যাকচুয়ালি ইসরায়েলকে সাপোর্ট দেবে, তাও আবার ইরানের বিরুদ্ধে? এটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমেরিকান মিডিয়া সিএনএনের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল লিডাররা ইসরায়েলকে হামলা করতে মানা করলেও ইসরায়েলের সরকারের দাবি যে ইরানকে দাম দিতেই হবে, মানে ডিরেক্টলি ওরা বাকি দেশের কথা মানবে না। যার আন্ডারে ইসরায়েলের ভেতর তো বড় লেভেলে এই যুদ্ধের মিটিং শুরু হয়। রিপোর্ট অনুযায়ী অলরেডি এই মিটিং শেষ হয়ে গেছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হ্যাঁ, ইসরায়েল এখানে ইরানের ওপর অ্যাটাক করবে। ইসরায়েলের সেনাবাহিনী তো পুরো প্ল্যানিং রেডি করে ফেলেছে এবং কেবলমাত্র একটা সিদ্ধান্ত নেওয়া বাকি আছে, আর সেটা হয়ে গেলে ওরা প্ল্যান অনুযায়ী হামলা লঞ্চ করবে। কিন্তু এর মাঝেই কি হয়, ওদিকে ইসরায়েল ডিপ্লোম্যাটিক লেভেলেও ইরানের ওপর আক্রমণ শুরু করে দিয়েছে। যার আন্ডারে মোটামুটি 30টার বেশি দেশকে অফিশিয়ালি রিকোয়েস্ট করা হয়েছে ইরানের ওপর অতিরিক্ত স্যাংশন লাগানোর জন্য, যাতে ইসরায়েলের মিলিটারি অ্যাকশন শুরু হওয়ার আগেই ইরান ওদিকে আরও মারাত্মকভাবে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু হয়ে যায়। বিবিসির রিপোর্ট অনুযায়ী অলরেডি আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছে যে ওরা ইরানের ওপর স্যাংশন লাগাবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, এর মাঝেই ইসরায়েল ভারতের কাছেও সাহায্য চাইছে। এই টুইটটা দেখুন, এটা ইসরায়েলের বিদেশমন্ত্রীর টুইট। এখানে ওনার দাবি যে ওদের দেশের সেনাবাহিনী নিজেদের মতন করে ইরানের ওপর অ্যাটাক করবে, কিন্তু উনি তার আগে 30টা দেশকে চিঠি লিখে পুরো দাবি জানিয়েছে যে ইরানের ওপর স্যাংশন লাগানোর জন্য। আর খেয়াল করুন, এখানে এই 30টা দেশের মধ্যে আপনি আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও নাম পাবেন, যাকে এখানে ট্যাগ করা হয়েছে। অর্থাৎ ক্লিয়ারলি ইসরায়েল ভারতকেও রিকোয়েস্ট করেছে ইরানের ওপর স্যাংশন লাগানোর জন্য। কারণ স্বাভাবিকভাবে অলরেডি ইরানের ওপর 5,000-এর কাছাকাছি স্যাংশন আছে। সমস্ত বড় বড় দেশ ইরানের ওপর স্যাংশন লাগিয়েছে। এর মাঝে ভারত যদি ওই সেম কাজ করে তাহলে এর ইম্প্যাক্ট আরও মারাত্মক হবে। কেননা ইরান, রাশিয়া এই সমস্ত দেশ পশ্চিমাদের বাদ দিয়ে ভারত এবং চীনের মতন দেশের ভরসায় রয়েছে। আর ভারতও যদি ইরানকে সহযোগিতা না করে তাহলে ইরানের পক্ষে তো সার্ভাইভ করাই মুশকিল হবে। যাই হোক, এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে ভারত কী করবে? তো বন্ধুরা, ভারতের যে ধরনের বিদেশ নীতি, তাতে ভারত সবসময় এই ধরনের স্যাংশনের বিরুদ্ধে। স্পেশালি ইরানের মতন দেশ যারা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি ইরানের ভেতর আমাদের পোর্ট রয়েছে, ওদের সাথে রাশিয়া যাওয়ার জন্য করিডোর তৈরি হচ্ছে। আজারবাইজান আর তুর্কির বিরুদ্ধে আর্মেনিয়াতে হাতিয়ার পাঠানো থেকে শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই, এরকম একাধিক ফ্রন্টে ইরান কিন্তু ভারতের সাপোর্টে রয়েছে। ফলে আমাদের জন্য ইসরায়েল যতটা জরুরি, ঠিক ইরানও ততটাই গুরুত্বপূর্ণ। তাই ভারত কিন্তু কিছুতেই এত বড় রিস্ক নিয়ে ইরানের সাথে নিজেদের সম্পর্ক নষ্ট করবে না। আর যেরকমভাবে ইসরায়েল গাজা, রাশিয়া ইউক্রেনে ভারত নিউট্রাল ছিল, ঠিক একইভাবে এখানেও হয়তো ভারত নিউট্রাল থাকবে। স্পেশালি লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইসরায়েল তো আবার ইরানের যে রেভলিউশনারি গার্ড রয়েছে, মানে ওদের যে সেনা, তাদেরকেও আতঙ্কবাদী ঘোষণার ডাক দিয়েছে। অলরেডি সৌদি আরব, আমেরিকা, বাহরেইন, কানাডা আর বেশ কয়েকটা ইউরোপের দেশ ইরানের আর্মিকে আতঙ্কবাদী ঘোষণা করেই রেখেছে, কিন্তু ভারত এই লিস্টে নেই। এখন নতুন করে আরও দেশ এই সিদ্ধান্ত নিলে ইরানের জন্য মুশকিল হবে। কিন্তু ভারত মনে হয় না যে এই ধরনের কোনো কাজ করবে, কারণ ভারতের তরফ থেকে তো অলরেডি জানিয়ে দিয়েছে যে আমরা যুদ্ধের বিরুদ্ধে। একইভাবে আমেরিকাও ইসরায়েলকে পুশ করছে যুদ্ধ না লড়তে, কিন্তু ওদিকে ওদের পার্লামেন্টে ইসরায়েলকে এড দেওয়ার জন্য ভোটিং শুরু হয়ে গেছে। অর্থাৎ ক্লিয়ারলি আমেরিকা মুখে যাই বলো, ইসরায়েলের জন্য হাতিয়ার ওরা রেডি করছে যাতে ওরা ইরানে অ্যাটাক করতে পারে। আর ইসরায়েলও জানিয়ে দিয়েছে যে ওরা সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে এবং ঠিক সময়ে ইরানের ওপর অ্যাটাক হবে। কারণ যেমনটা আমি আগেও বলেছি যে ইসরায়েল এখানে ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি তাকে টার্গেট করবে, আর এমনভাবেই হামলা করতে হবে যাতে কোনো রকম বড় নিউক্লিয়ার দুর্ঘটনা ছাড়া
পুরো প্রজেক্ট নষ্ট হয়ে যায়। ফলে এতে একটু সময় তো লাগবে পারফেক্ট প্ল্যানিংয়ের জন্য। আর একবার এই সমস্ত প্ল্যান রেডি হয়ে গেলেই ইরান অ্যাটাক শুরু করবে। এখন দেখা যাক যে ভারতের কী রেসপন্স হয়। তবে যেমনটা আমি আগেও বলেছি যে এখানে যে যাই বলুক, কেউ এই লড়াই থামাতে আসবে না। আর ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের ইতিগজ এখানে শুরু হয়ে গেছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতের এখানে কি করা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের সাজেশন দেবেন। জয় হিন্দ।